পিজিএম এফআই এক্সব্লেড বাইকটা যে আবারও চলে আসলো 2025-এ। এটার যে কালারগুলো, এই কালারগুলো কটা কালার দিছে, কেমন লাগবে আপনার কাছে সেটা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাহলে আমাদের সাথে থাকুন আর কালারগুলোও দেখতে থাকুন, আর আরও বিস্তৃত আলোচনা হবে। ভালো। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। যেমন এক্সব্লেড, এই এক্সব্লেডটা কিন্তু আগের মতনই আছে দেখতে, কিন্তু এর ভিতরের যে পার্টসগুলো যে ইনস্টল হয়েছে, যেমন পিজিএম এফআই। হ্যাঁ, পিজিএম এফআই বলতে আমরা কি বুঝি দেখেন, এর যে মানে ইসিইউ আছে, ইসিইউর মাধ্যমে কিন্তু এই বাইকটা কন্ট্রোল হয়, মানে ইলেকট্রিক কন্ট্রোল যারে বলে। যদি আপনার ইলেকট্রিক কন্ট্রোল, আর আগে যে ছিল সেটা হচ্ছে সিডিআই কন্ট্রোল, ঠিক আছে? সেটা হলে সিডিআইয়ের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতো, আর এটা হচ্ছে ইসিউর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে? যে জায়গায় আপনার, আর এই বাইকটা যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর আছে, যে আপনি যদি বাইকটা নিয়ে পড়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, যে সাথে সাথে অফ হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট যদি হয়েও থাকে তাহলে আপনার ক্ষতির মাত্রা সেটা কিন্তু কম হবে, ঠিক আছে? আপনি কিন্তু সেভ করবে। যাই হোক, এটা স্ট্যান্ড সেন্সর দেওয়া হয়েছে, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। তারপর এই যে বাইকটা পিজিএমএফআই মানে আপনি যদি এই বাইকটা চালান, যে আপনি কেমন রাইডার, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে মানে সার্ভিস দিবে, ঠিক আছে? সেই সার্ভিসটা মানে কিন্তু এই বাইকটাই দিবে, ঠিক আছে? যতগুলো পিজিএমএফআই যে বাইকগুলো আছে, এই বাইকগুলোই কিন্তু এইরকমই সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে? কেন এইগুলো সেন্সর বাইক। যেমন আমার আঙ্গুল যদি কোনো ব্যথা পাই তাহলে কিন্তু আমার মাথায় লাগে, ঠিক আছে? মানে মানে পিজিআই যে এইটা মানে পিজিএম, ওটা কিন্তু এইটাই কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।